কোরআনটা চুমা দিলেও কি সওয়াব, চুমা দিলেও সওয়াব, বুকে লাগালেও সওয়াব, কোরআন পড়লেও সওয়াব, পড়ালেও সওয়াব, শুনলেও সওয়াব, দেখলেও সওয়াব। এই কোরআনের বিরাট মহত্ব, বিরাট মহত্ব। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে উনি কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। যেই রাতে নাজিল হয়েছে ওই রাত হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত। যে মাসে নাজিল হয়েছে এ মাস হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাস। তারপরে এইভাবে কোরআন, যত কোরআনের সাথে সংশ্লিষ্ট যা আছে সবগুলো সর্বশ্রেষ্ঠের পর্যায়ে পৌঁছায় গেছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন ডাকাত ছিল, কত বড় একজন খুনি ছিল, কত বড় একজন দস্যু ছিল, কত বড় একজন ডেঞ্জারাস ব্যক্তি ছিল। কিন্তু কোরআনের সাথে আসার সাথে সাথে তার সেই রাগও পানি হয়ে গেছে, তার সেই চরিত্রও ঠিক হয়ে গেছে, তার সেই হিংস্র মনোভাব সেটাও কি হয়ে গেছে, একেবারে ধুলার সাথে মিশে গেছে। এজন্য কোরআনের সাথে যদি কেউ মিশে যায় সে ব্যক্তি দামি হয়ে যায়, আর এমন দামি হয় যে সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় দামি, কত বড় দামি, কত বড় দামি চিন্তাই করা যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তো ছিলেন যোগ্য ছেলে, বিজ্ঞ আলেম এবং খুবই দূরদর্শী এবং যোগ্য, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ছিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে খলিফা বানাননি, বরং অনেকে দাবি করছিলেন যে আপনি আপনার ছেলেকে খেলাফত দিয়ে যান, আপনি চলে যাবেন, খেলাফত আপনার ছেলেকে দিয়ে যান। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, এবং যদি কেউ আমি মরার পরে যদি আমার ছেলেকে কেউ যেন আমার ছেলেকে খেলাফত খলিফা হওয়ার জন্য ভোটও দিবা না, এখনকার মতো ভোট না কিন্তু সম্মতি, রায়, এটা দিবা না। তিনি ঘোষণা করে গেলেন, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। এজন্য কোরআন মানুষদেরকে সম্মানিত করে দেয়, কোরআন মানুষদেরকে যোগ্য করে দেয়। এই যে আমরা একটু সময় নষ্ট করে আমরা কোরআনের পিছনে